বিদ্যার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। হৃদ তাকে জড়িয়ে ধরে ক্ষমা চায় এবং বলে, "এই সব কিছুর পেছনে শ্রাবণ দায়ী। আমি ওকে মেরে ফেলবো।" আর হৃদ বলে, "আমার ভুল হয়ে গেছে তোমাকে হোলির দিন বাইরে বার করতে চাওয়া। আমি বুঝতে পেরেছিলাম যখন তোমার উপর এত বড় বিপদ হবে, তারপরেও আমার চাওয়াটা উচিত হয়নি। বিদ্যা, আমাকে ক্ষমা করে দিও। এই পর্যায়ে এসে আমি বুঝতে পারছি সবটাই আমার বাবার চাল।" তখনই ত্রিধা বলে, "হ্যাঁ, তোর বাবাই সবকিছু করিয়েছে। এর পিছনে একমাত্র রাজদীপ চ্যাটার্জি দায়ী।" তক্ষুনি সেখানে কাপিল স্ত্রী বলে, "না, এর ভিতরে কাপিল ব্যানার্জি ও কাশ্যপ ব্যানার্জিও যুক্ত আছে, যতটা যুক্ত আছে রাজদীপ চ্যাটার্জি।" অপরদিকে আমরা দেখব শ্রাবণ ও নিপুণ হোস্টেল ভাঙচুর শুরু করে। একটা একটা করে প্রত্যেকটি হোস্টেলের ব্যক্তিকে বার করে দেয় এবং বলে, "তোদের মা আজ থেকে মৃত। তোরা যে বিদ্যা বিদ্যা করেই সর্বক্ষণ লাফাতিস না, তোর বাবাকে তোর মাকে আমি শেষ করে দিয়ে এসেছি। এখন হসপিটালে কাতরাচ্ছে। এবার তোরা এখান থেকে ভদ্র হয়ে বেরিয়ে যা, নাহলে তোদেরকেও তোর মায়ের মতো অবস্থা করব।" বলেই চলে যায় শ্রাবণ দেখা করতে বিদ্যার অবস্থা কেমন আছে সেখানেই সম্মুখীন হয় রিতের। রিত বলে, "কি করতে এসছো? নিজের দিদিভাইকে মারে তোমার রাগ এখনো মিটেনি? ছুরি চালিয়ে এখন আবার দেখতে এসছো কেমন আছে? ন্যাকামো বন্ধ করো শ্রাবণ, নাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।" রেগে গিয়ে রিত শ্রাবণকে একটা ঘুষি মারে। সেইখানেই শ্রাবণের অবস্থা সংকীর্ণ হলেই দিদা বলে, "এই সব কিছুর পিছনে দায়ী তোর বাবা। তোর বাবাকে আগে শেষ করতে হবে।" পুলিশ অফিসারকে বলে, "আমি নিজে এফআইআর করছি। আমার হাজব্যান্ডকে আপনি অ্যারেস্ট করবেন। আমি নিজে ওনাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখতে চাই।" তারা গিয়ে চ্যাটার্জি বাড়িতে বলে যখন, ত্রিধার ওপর রেগে যায় পুরো বাড়ির লোকজন। তারা বলে, "কি করছো কি? বাইরের মেয়ের জন্য এইসব করছো? যার সাথে এতদিন সংসার করে এসছো, সেই লোকটিকে অ্যারেস্ট করাবে?" তখনই ত্রিধা বলে, "সেই লোকটি যদি ওকে মারার চেষ্টা করে, তাহলে সেরম হাজব্যান্ড আমার দরকার নেই। আমি ভুল করে ফেলেছি।" তারপরেই পুলিশ অফিসারকে বলে, "কি করছেন কি আপনারা? অ্যারেস্ট করুন।" রেগে যায় রাজদীপ এবং চড় মারতে গেলেই ত্রিধা বলে, "মারুন। আপনি তো ও ছাড়া আর কিচ্ছু পারেন না। মারলেই তো ভালো।" তারপরে পুলিশ অফিসারকে কলার ধরে অ্যারেস্ট করতে বলে ত্রিধা। আর ত্রিধার প্রেসারে বাধ্য হয়ে রাজদীপকে জেলে নিয়ে যায় পুলিশ অফিসার।